আসসালামু আলাইকুম, শুক্তার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি হাজির হলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে, আর রেসিপিটি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন। আপনারা এই রেসিপিটি যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আমি খুব সহজভাবে এটি উপস্থাপন করেছি, আমি আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে মেইন রেসিপিতে চলে যাই। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এগুলো এখন ম্যারিনেশন করতে হবে। এই জন্য আমি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে সেগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এগুলো তুলে নিব। তারপর এগুলো মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। এরপর আমি এখানে বাদামের গুঁড়ো ইউজ করব, এর জন্য আমি এখানে 8-10টা কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে ব্লেন্ড করে আমি মুরগির মাংসতে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাদাম পেস্টও ইউজ করতে পারেন। কাঠবাদাম এবং কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদামও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে মরিচ গুঁড়ো কম বেশি করতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলাটা আমি বাসায় বানিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব টক দই। আমি টক দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যেন এখানে কোনো লাম্পস না থাকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর এগুলো হাত দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য। আপনারা চাইলে এটা এখনও রান্না করতে পারেন, তবে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, আর আমি যে বেরেস্তা করেছিলাম সেই তেলেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো নেড়েছে আমাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি 7 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু পানি বের হয়েছে। এখন নাড়াচাড়া করে এই পানিগুলো আমি শুকিয়ে ফেলবো। মাংসটি সিদ্ধ হওয়ার জন্য আমার এক্সট্রা কোনো পানি লাগেনি, আপনাদের এখানে পানি লাগতেও পারে। তারপর সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। এখানে আমার আরও 10 মিনিটের মতো সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে। এখন আমি এটা আরও খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন মাংসের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন যে আপনার মাংসটা একদম প্রস্তুত। এখন আমি আপনাদের মাংসটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।